স্বপ্ন ছিল বিদেশ ঘুরবো, একটা বড় ইউরোপ ট্রিপ করব। স্বপ্ন সার্থক হলো 2025 সালে। হ্যাঁ, সময় একটু লাগলো, বাট স্বপ্নটা কিন্তু পুরোপুরি সার্থক করলাম। আগামী বেশ কিছু ব্লগে আপনাকে আমার এই স্বপ্ন পূরণের বিভিন্ন ভিডিও একে একে আপনাদের কাছে তুলে ধরবো। 16 দিনের এই ট্রিপে আমরা 10টা দেশ কিন্তু ভ্রমণ করেছিলাম। এই 10টা দেশের সুন্দর সুন্দর মুহূর্ত আর দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করব আগামী ভিডিওগুলোতে, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হিথ্রো এয়ারপোর্টের একদম পাশেই অট্রিয়াম হোটেল। আজ আগামী 3 দিন আমাদের ঠিকানা এখানেই। আমরা একদম এয়ারপোর্টের পাশে, মানে অহরহ একদম ফ্লাইট নামছে এখান থেকে। কিছু ভিডিও দেখুন, একটা ভিডিও দেখাচ্ছি। এরকম জায়গায় আজকে আমাদের হোটেল। আগামী 3 দিন আমরা এখান থেকেই লন্ডন শহরটা ঘুরবো। আমাদের ট্রিপ কালকে থেকে অ্যাকচুয়ালি শুরু হবে। এখনো জানি না আজকে আমাদের কি করব বা নিজেরা কোনো প্ল্যান করবো কিনা। সবটাই দেখবো, ব্লগে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমরা হিথ্রোতে এসে নামলাম। তখন কটা বাজে? এখানকার সময় সবকিছু করতে করতে 3টে বেজে গেছে। যাই হোক, আমাদের হোটেলটা এই যে পেছনে দেখা যাচ্ছে, এটা আমাদের হোটেল। এই হোটেলে আমরা আগামী 3 দিন থাকবো। আর এই হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় গাড়িতে 5 থেকে 6 মিনিট লাগলো। তো আজকে আমাদের সেভাবে কোনো অ্যাক্টিভিটি নেই। তো ঘুরতে এসেছি লন্ডনে, বা যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন, ভাবে তো হোটেলে বসে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাই আমরা একটু বেরিয়ে গেছি, এক্সপ্লোর করবো। কিছুই নেই আশেপাশে, কিছু নেই। বললো 1 ঘন্টা দূরে একটা মল আছে, সেখানে যেতে গেলে স্ট্রিট বলা যায়, ওইখানে ট্রেনে করে যেতে হবে। তো বাবা, কলকাতার মতোই অবস্থা, এখানেও জল জমে আছে। কলকাতায় যে লন্ডন, না লন্ডন কলকাতা বোঝা যাচ্ছে না। এনিওয়ে, আমাদের প্রবাদটা খুব একটা ভুল নয়। যাই হোক, অনেক তো সময় লাগবে ট্রেনে করে যেতে। আর ওখানে 6টার মধ্যেই শপিং স্ট্রিটটা বন্ধ হয়ে যায়। তো ওখানে গিয়ে আলটিমেটলি আমাদের কোনো লাভ হতে নাই। তো ইচ্ছা ছিল এরকম ট্যুর বাসে আমরা একটু ঘুরবো, এই বাসগুলোতে ঘুরবো, কিন্তু কোনো অপশন নেই। এখানে ঘুরতে গেলে এখানে আলাদা কার্ড লাগে, সেই কার্ডটা আমাদের কাছে নেই। যাই হোক, আমরা একটু হাঁটতে হাঁটতে একটুখানি দেখি। আর আমি কথা বলতে বলতে ব্যাকগ্রাউন্ডে কিছু ভিডিও দিলাম, যে আমরা যখন হিথ্রো থেকে আসছিলাম হোটেলে, একদম মানে প্রতি মিনিটে মিনিট একটা করে ফ্লাইট নামছে। দারুণ লাগলো সামনে থেকে যখন ফ্লাইটগুলো নামছিল। এনিওয়ে, চলো আমরা একটু হাঁটি। আমরা এখন আছি দ্য আন্ডারগ্রাউন্ড, বা যেটাকে আমরা দ্য টিউব নামে চিনি, সেরকমই একটা স্টেশনে। 1863 সালে 10ই জানুয়ারি এই আন্ডারগ্রাউন্ড কিন্তু প্রথম চালু হয়। এটা প্রথম আন্ডারগ্রাউন্ড প্যাসেঞ্জার রেলওয়ে, আর এর বিস্তার প্রায় 250 মাইল বা 400 কিলোমিটার। ঘুরতে ঘুরতে আমরা এই হ্যাটন ক্রস স্টেশনে চলে আসলাম, একদম আমাদের হোটেলের সামনেই। এখানেই ট্রেন রয়েছে, হ্যাঁ নিচে আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে, মেট্রোর মতো আমাদের ট্রেন আছে। ওই ট্রেনে করে শহর ঘোরা যাবে, ট্রাভেল কার্ড করতে হবে তার জন্য, এবং সেই কার্ডে এই বাসও চড়া যাবে। তো আমরা এই বাস চড়া ভেবেছিলাম, কিন্তু সম্ভব নয়, কার্ড কিনতে হবে আর কি। তো আমরা ড্রাইভারের সাথে কথা বলে বললাম যে আমরা একটু ছবি তুলতে পারি, বাস তো চড়তে পারবো না। বলো ছবি তুলবে, চলো ছবি তুলে নাও তাড়াতাড়ি চট করে। তো আমরা চট করে একটুখানি বাসটা ট্যুর করে নিই, ডাবল ডেকার। ছোটো ছোটো এই আমরা থেকে উঠলাম, এই হচ্ছে ডাবল ডেকার বাস। কোনো টিকিট নেই, জাস্ট আমরা একটা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে আমরা বাসটা একটু ঘুরে না, ছবি তুলে আসো। ডাবল ডেকার বাসের যে ইচ্ছা ছিল সেটা পূর্ণ হলো। কলকাতায় ছোটোবেলায় চড়েছিলাম, তারপর আর চড়ার সৌভাগ্য হয়নি। তো এখানে একটু জাস্ট চড়া হলো না, কিন্তু ওটা হলো। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ যাওয়ার জন্যই আমরা এই বাসটায়। দাদার সাথে পরিচয় হলো। দাদা এখানের
এই দাদা আসলে এই কোচটির ড্রাইভার। তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, দাদা আমাদের ট্রাভেল কার্ড নেই, তো আমরা কি বাসটা উঠে কিছু ছবি ভিডিও করতে পারি? I say hi to your friends. Yeah. Hi everybody. থ্যাংক ইউ। প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ মারাত্মক ঠান্ডা, মানে টেম্পারেচার কিন্তু খুশি, কিন্তু হাওয়াটা খুব কনকনে হাওয়া, ভীষণ কনকনে হাওয়া। যাক নিজেরা 1 ঘন্টা মতো রাস্তায় ঘুরলাম, বাসে উঠলাম, ছবি তুললাম, তো এবার চলো হোটেলে ফেরা যাক নাকি? এখন 5:30 মতো বাজে, এবার যাই ঘরে। চলো আবার ডিনার আছে। চলো টাটা। তবে ভিডিও শেষ করার আগে আমি অট্রিয়াম হোটেলটাকে একটু ঘুরিয়ে ফিরে দেখাতে চাই। মানে আমাদের হোটেলটা কেমন ছিল, ডাইনিং স্পেসটা কেমন ছিল, আমাদের ঘরই বা কেমন ছিল। তোমার তো ফার্স্ট ফরেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে আপাতত এখন। ঘরটা মানে এখানকার সিস্টেম গুলো দেখছি সব মানে আমাদের থেকে অনেক আলাদা। আর একটা দারুণ সুইমিং পুল ছিল, সেই সুইমিং পুলটাও একটু ঘুরিয়ে আজকের মতো প্রথম দিন লন্ডনের ভিডিও এখানেই শেষ করব। তবে মিস করবেন না, আগামী বেশ কয়েকদিন ধরে কিন্তু 10টি দেশের বিভিন্ন ভিডিও দেব, তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আর ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামী দিনের ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, টাটা।